নিজের বিয়ের পর মানে প্রায় ১৬-১৭ বছর পর একটা বাঙালি বৌভাতের নিমন্ত্রণ পেলাম। এটা তোমাদের সবার কাছে খুবই কমন কথা, কিন্তু যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, আমার চারপাশে সব মারাঠি। অন্যান্য মানুষও আছে, কিন্তু মারাঠিদেরই জায়গা। মারাঠি বিয়েতে তো প্রচুর গেছি, কিন্তু বাঙালি বিয়েতে কিন্তু আমার বিয়ের পরে এই প্রথমবার। তার জন্য আজকে দুপুরবেলা যে কী রান্না করবো আমি নিজেও জানি না। আমার মনে হচ্ছে আমি বড্ড লোভী হয়ে গেলাম একদিনের জন্য। দুই মেয়ে চলে গেছে স্কুলে, যেহেতু ওদের পরীক্ষা চলছে। এখন পরীক্ষা হবে ৪-৫ দিন, এখনও কন্টিনিউ পরীক্ষা ওদের। এইবার ভালোই হয়েছে, কন্টিনিউ পরীক্ষা থাকলে না অনেক সুবিধা হয়, নাহলে যদি মাঝখান দিয়ে গ্যাপ পড়ে তাহলে প্রচণ্ড অসুবিধা হয়। এইবার রুটিনটা বেশ ভালো পড়েছে, তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেলে বাচ্চারাও কিন্তু একটু আরাম পায়। আর সবথেকে বড় কথা, মা বাবার রেস্ট, বিশেষ করে মাদের একটু টেনশনটা কম হয়। আমার মনে হয় না যে বাবারা এতটা পরিমাণে টেনশন করে মাদের তুলনায়। আমার মনে হয় প্রত্যেক বাড়িতে মারাই একটু নিজেদের বাচ্চাদের নিয়ে একটু বেশিই টেনশন করে। যাই হোক, রুটিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু রুটি করা ভালোই শিখে গেছি। ভাত শুধু খাই যদি কোনো ননভেজ হয়, কি মাছ মাংস এরকম। ডিম দিয়েও রুটি দিয়ে আজকাল খেয়ে নিই। জানি না কেন রুটি খেতে যে আমি এখন এত পছন্দ করি। দেখতে দেখতে আমার মেয়েরাও কিন্তু রুটি খাওয়া শিখে গেছে। যাই হোক, রুটি খাওয়াও কিন্তু ভালো, খুব একটা খারাপ না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, এখন বাজে দুপুর পুরো 1টা। ওই দেখো, পুরো দুপুর 1টা। এখন আমি রান্নাঘরে আসলাম রান্না করতে। তার পেছনে কারণ আছে। তাও রান্নাতে কি করছি দেখতেই পাচ্ছ। এই যে মশলা কষাচ্ছি, আর এখানে ঘুগনির ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছি। কেন কি রাত্রিবেলায় বিয়ে বাড়িতে যাবো, তো শুধু দুপুরবেলাটুকু খাবো। তো দুপুরবেলাটুকু ছোলা করতাম না, অন্য কিছুই করতাম। তো ভাবলাম যে ছোলাটা করলে বেশ ভালোই লাগবে। একে তো রুটি করছি, অন্য কিছু করতে গেলে যদি ভাত করি, ভাতের সাথে আবার তরকারি করো, ডাল করো, কিংবা ডাল করলে একটা ভাজা করো। আর এই ঘুগনির ছোলাটা না আমি কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কি জানি আমার মনে হয়েছিল হঠাৎ করে, তাই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই জন্য ঘুগনি ছোলাটা এখন করছি, আর রুটি দুপুরবেলা। এখানে জানো তো, ঘুগনিটা অনেক দোকানে এমনিও পাওয়া যায়। এমনি মানে ফুচকার মধ্যে খানিকটা ঘুগনির ছোলা দেবে। তারপরে হলো এক ধরনের আলুর টিক্কা বানায়, সেটা মানে আমরা যেমন আলুর চপ বলি, সেই চপটাকে একটু কেমনভাবে ঘুগনি ফুগনি দিয়ে মিশিয়ে ওটাকে টিক্কা মতন তৈরি করে, তার মধ্যেও খানিকটা ঘুগনি বানিয়ে দেয়। আমরা যেটা নর্মাল ঘুগনি খাই না বাটি করে, এখানে সেই নর্মাল ঘুগনিটা কেউ কিন্তু খায় না। ফুচকার মধ্যে খানিকটা খাবে আর ওই টিক্কা বানিয়ে খাবে। যাই হোক, দেখো ঘুগনিটা বেশ বানাচ্ছি। নারকেল দেওয়ার ইচ্ছা ছিল, ঘরে নারকেল আছে, কিন্তু যেহেতু আমার হাতে ব্যথা, গোটা নারকেলটা ভাঙা আমার পক্ষে সম্ভব না। ঘুগনির মধ্যে কিন্তু নারকেল দিলে বেশ ভালো লাগে। আর কিন্তু আমরা সন্ধ্যাবেলায় জানো তো 1 বাটি করে ঘুগনি, তার সাথে একটু পেঁয়াজ চানাচুর দিয়ে আমরা প্রত্যেকেই খাই। আমার তো বিশাল ভালো লাগে। কারা কারা ঘুগনি পছন্দ করে অবশ্যই কিন্তু আমাকে জানিও। প্রথমে ভাবলাম ভাত বানাবো না, রুটি তো করলাম। তারপরে ভাবলাম বাঙালি মানুষ, একটু ভাত না হলে হয় না। ওই জন্য বেশি না, শুধু 1 গ্লাস, ছোট্ট গ্লাসের 1 গ্লাসই চাল বসাবো। সকালবেলার থেকে এখনো বাসন মাজার সময় পাইনি, ভিডিও এডিট করছিলাম। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। দিদিভাই লিখেছে, তোমার ভিডিওটি দেখলাম, বেশ ভালো লাগলো। তোমার মেয়ে স্কেটিং করেছে, বেশ ভালো লাগলো, কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি, রেজাল্টের অপেক্ষায় রইলাম। এই দেখো, এটা নিয়েছি হলো অ্যামাজন থেকে, এক্ষুনি আসলো, এক্সচেঞ্জ অফার হয়ে গেল। কেন কি নিয়েছিলাম একটা হুডি, তো সেটা বড় হয়ে গেছিলো সাইজ, আর কালারটা যখন এসেছিলো ভালো লাগছিল না, তখন সেটা এক্সচেঞ্জ করে এই কালারটা নিল। দেখা যাক এটা কেমন লাগবে। তো এখন ওপেন করিনি, তোমাদের সামনেই করছি।
তোমরা জানো বেশিরভাগ ভিডিওতে দেখেছো শীতকালে আমি মাথা ঢাকি, সেটা ওড়না হোক টুপি হোক, মাথা না ঢাকলে না মনে হয় যেন কান দিয়ে দুনিয়ার হাওয়া যাচ্ছে। এই যে এই হুডিটা নিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। কিন্তু মনে হচ্ছে সাইজ বড়, আবার পাল্টাতে হবে। আমি তো মিডিয়াম চেয়েছিলাম, এটা কি এসছে? হ্যাঁ মিডিয়ামই তো এসছে, পরার পরেই বোঝা যাবে, পরে দেখি। খারাপ না, কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো। আর আমার সব থেকে বেস্ট পার্ট হলো মাথা ঢাকা। মাথা ঢাকা মানে কান ঢাকা, এটাই আমার সব থেকে বেস্ট লাগে। হ্যাঁ কালারটা যেরকম চেয়েছিলাম সেরকমই এসছে, সেম টু সেম। কিন্তু আগের কালারটা সবুজ রং দেখেছিলাম, কিন্তু সবুজ রংটা ভালো লাগছিল না, কেমন ম্যাটা ম্যাটা লাগছিল, ম্যাট পালিশ যেরকম হয় সেরকম ম্যাট পালিশের মতন কালার লাগছিল। যাই হোক এটা তো ভালো এসছে, সাইজটা একটু বড়। যে বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি গিফটটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে নেওয়া হয়েছে প্রেশার কুকার, এটাও অ্যামাজন থেকে নিয়েছি, কোটিং করা প্রেশার কুকার, আর 3 লিটারের প্রেশার কুকার। কালকে এসছে, এটা কালকে এসেছিল। তো আমার মেয়ে বিকালবেলা, মানে বড় মেয়ে তাসু বিকালবেলাতে এটাকে প্যাকিং করেছে খুব সুন্দর করে। এটাও মোটামুটি দাম গেছে তোমার 1300 থেকে 1400-র মধ্যে, 1400-র কাছাকাছি হবে, 1300 থেকে 1400-র মধ্যে। কোটিং করা খুব সুন্দর লাল কালারের প্রেশার কুকার আছে এটা। আর তোমাদের তো এটা বলতেও ভুলে গেছি, এটার দামটা খুঁজে পাচ্ছি না। এটার দাম তো লেখা আছে 1799 টাকা, কিন্তু এত দাম নেয়নি, এত দাম না। এটাও তো দাম হবে 750-700 কাছাকাছি। এই হুডিটার দাম হবে 750 থেকে 700 কাছাকাছি। কেন কি এটা এক্সচেঞ্জ করে আবার নিয়েছি, তো ওই জন্য দামটা অতটা খেয়াল নেই, 650 থেকে 700-র মধ্যে। তাহলে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দুটো দুটো হুডি করে বিয়ে বাড়ি যাবো, মানে বিশাল ব্যাপার। তাহলে নাসিকে কিরকম ঠান্ডা বুঝতে পারছো। এই দেখো দুটোই গিফট অ্যামাজন থেকে, এটাও এটাও। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে KS ফ্যামিলি দিদিভাই। দিদিভাই লিখেছে, তুমি ঠিক বলেছো দিদিভাই, আমরা যদি 1 থেকে 2 দিন বাড়িতে না থাকি তাহলে ঘরের অবস্থা দেখার মতন না। তাহলে তুমি যে কথাটা বললে কমেন্টসটা, আমার ভিডিওটি দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো। কারণ আমার মাঝে মাঝে মনে হয় আমি ঠিক না ভুল, কিন্তু তোমরা যে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, তখন আমি বুঝতে পাই যে এইসব ঘরের পরিস্থিতি তাহলে শুধু আমার একার হয় না, তোমাদেরও হয়। যাই হোক, যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সমস্ত কাজবাজ করতে হচ্ছে, কিন্তু অল্প অল্প করছি আজকে, কেন কি বিয়ে বাড়ি যাবো তো মনের মধ্যে একটা যেন একটা আনন্দ আনন্দ লাগছে। জানো তো বন্ধুরা, আমার বিয়ের পরে আমি কোনো বাঙালি বিয়েতে যাইনি, কেন কি নেমন্তন্ন অনেক এসেছিল, হয় ছুটির অভাব, নাহলে কোনো না কোনো অসুবিধা। জানি না, সব কিছু তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, বলাও যায় না, ওই জন্য বলতে পারছি না। তো বিভিন্ন কারণে আজ পর্যন্ত আমি আমার কোনো আত্মীয় স্বজনের বিয়েতেও যাইনি। এটা একটা বিশাল বড় দুঃখের ব্যাপার, বলা যায় না কারোর সামনে। কিন্তু যেহেতু তোমরা সবাই আমার প্রতিদিনকার ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পেরেও যতটুকু সম্ভব, ওই জন্য এই মনের দুঃখের কথাটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। মানে আমার খুবই মাঝে মাঝে খারাপ লাগে যে আমারও তো অনেক আত্মীয় স্বজন আছে, অনেকেই নেমন্তন্ন করেছে, কিন্তু আজ পর্যন্ত আমি কারুর বিয়েতেই যাইনি। আজকের ভিডিওর কথাগুলো সম্পূর্ণ আমার নিজস্ব, ভেবো না যে আমি কারোর অন্যের মনের কথা বলছি। এগুলো সমস্ত সব কিছু আমারই মনের কথা, তোমাদের সাথে আমি শেয়ার করি, আর প্রতিদিন করি সমস্ত কথাবার্তা যতটুকু যা বলা সম্ভব। ওই জন্য কিছু কিছু সত্যি কথাও তোমাদের সাথে আমি বলে দিচ্ছি, যেগুলো অনেকে বলে অনেকে বলে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল। এবার নোংরাটা ফেলে এসে ঝটপট ঘরটা মুছে নেব। মাথা ঘষতে হবে, তেল মেখেছি মাথায় অনেকটা, দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। তেল মাথায় তো বিয়ে বাড়ি যাওয়া যাবে না, হুডি পরে তো যাবোই, কিন্তু তেল মাথায় তো যাওয়া যাবে না। তাহলে স্নান করব, পুজো দেব, তারপরে দেখছি কি করা যায়।
পুজো দেবো এমন সময় চলে এসেছে আমার ছোটো মেয়ে, ওরও মাথাটা ঘষে দিতে হবে। ওকে বললাম তুমি একটু বসো, আমি ফটাফট পুজোটা দিয়ে তারপর তোমাকে মাথাটা ঘষে দেবো। ওরও মাথাটা দুদিন ধরে তেল মাখিয়েছি, বেশ তেলটা চপচপ করছে। আর বাচ্চাদেরও কিন্তু তেল মাখানোটা উচিত, তাহলে কিন্তু চুল ভালো থাকে। কেন কি ছোটোবেলার থেকে আমি তাই শুনে আসছি, ওই জন্য আমিও কিন্তু আমার মেয়েদের চেষ্টা করি। বড় মেয়ে তো সেরকম মাখতেই চায় না মাথায় তেল, আগে মাখতো কিন্তু এখন মাখতে চায় না। কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু ভালোই বেশ তেল মাখা পছন্দ করে, ওই জন্য ওর মাথাটা ঘষে দেবো। ও একা একা পারে না মাথা ঘষতে, বড্ড নোংরা থেকে যায়, মানে পরিষ্কার হয় না। ওই জন্য বন্ধুরা পুজো দেওয়ার পরেই ওকেও আমি স্নানটা করিয়ে দেবো, তারপরে আমরা দুজন মা মেয়ে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। কেন কি আমার বড় মেয়ে তাসু ও আস্তে আস্তে বিকাল 5টা বেজে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক মনের কথা অনেক ভিডিওতে শেয়ার করে দিই। যদি কোনো কথা খারাপ লেগে থাকে আমি আগের থেকে সরি বলছি, কেন কি সবার মন মানসিকতা সমান না, সবাই সব কথাকে সেইভাবে নেয়ও না। কিন্তু যেহেতু যতটুকু বলা সম্ভব ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। যেগুলো ভালো লাগে যে কথাগুলো সেগুলোও তোমাদের বলি, যেগুলো আমার খারাপ লাগে মানে দুঃখের কথা, যেগুলো আমি ভাবি যে বন্ধুদের সাথে শেয়ার করা উচিত সেগুলোও তোমাদের সাথে আমি বলি। আর এই দেখো আমার ছোটো মেয়েকে স্নানও করিয়ে নিয়ে এসেছি, মাথা ঘষিয়ে দিয়েছি, সুন্দর করে মুছিয়েও দিচ্ছি। তারপরে আমিও ফাটাফাট মাথাটা ঘষে এবার খেতে বসে যাব। দুজনে খেতেও বসে গেছি, তার সাথে সাথে গল্প হচ্ছে এক্সাম কিভাবে হলো, কী পরীক্ষায় আসলো, কি লিখলো আর কি লিখলো না। খাওয়া দাওয়া কাজকর্ম শেষ, এখন মানে নীল পেন্ট পরার সময়। তাহলে বন্ধুরা আমি আরাম করে এখন নীল পেন্টটা পরে নিই। নীল পেন্ট কালারটা কেমন লাগলো কমেন্টসে জানিও। তাহলে আমার আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।